ওয়েলকাম এভরিওয়ান, এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 10। আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এর আগের ভিডিওতে কিন্তু আমি 5টা পেপার সলভ করে গেছিলাম। আজকের ভিডিওতে আমি আরো 10টা পেপার, ঠিক আছে, একদম আরো কিন্তু 10টা পেপার সলভ করে যাব। তো এই ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষাতে রয়েছে, ইতিমধ্যে কিন্তু তোমাদের জন্য সুপার ক্র্যাশ কোর্স লঞ্চ করে দেওয়া হয়েছে। যারা সারা বছর কিছু পড়নি এবং অত্যন্ত ভয়ভীত রয়েছে যে লাইফ সায়েন্সে কি এমন করে পার হবে, তখন লাইফ সায়েন্সের সুপার স্পেশাল ক্র্যাশ কোর্স লঞ্চ করে দেওয়া হয়েছে। 15 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা পরিপূর্ণভাবে 5টি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক বোঝানো হবে, বিশেষ করে যেগুলো 2025 এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। এবং দেখো, যে সুপার সাজেশন তোমাদেরকে দিয়েছি তা কিন্তু প্রত্যেকটা স্কুলে হুবহু কমন এসেছে, ঠিক আছে। স্কুলে প্রশ্নপত্র, ইন্টার স্কুল প্রশ্নপত্র, মাদ্রাসা সব জায়গায় কিন্তু 100% কমন তোমরা টেস্ট পরীক্ষাতে পেয়ে গেছো এবং ফাইনালি অবশ্যই পাবে। এবং যারা টেনশন করছো যে লাইফ সায়েন্স খুব একটা পড়া হয়নি, সারা বছর কি পড়বো, কোন নোটসের কেমন করে উত্তর লিখবো, সবকিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং নামমাত্র ন্যূনতম কোর্স ফি রাখা হয়েছে, না রাখলেই নয়, কিন্তু তোমাদের যাতে সিরিয়াসনেসটা বজায় থাকে, সিনসিয়ারিটিটা যাতে বজায় থাকে, সেই জন্য মাত্র কিন্তু 105 টাকা কোর্স ফি রাখা হয়েছে। অর্থাৎ এত কমে এত হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদেরকে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। এবং এখানে কিন্তু তোমাদেরকে একদম 100% পরীক্ষা যাতে তোমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান 100তে 100 পাও, সেইভাবে কিন্তু গাইড করা হবে এবং তোমরা নিশ্চয়ই পারবে এবং তোমাদের জয় হবেই হবে। যারা এই মাধ্যমিকের সুপার ক্র্যাশ কোর্সটি নিতে চাইছো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখো, 8768035231 নম্বর যাচ্ছে, বা ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। 15 ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। তো দেখো, এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্স সলভ, এর আগে আমি 5টা পেপার সলভ করে গেছিলাম, আমি 146 পর্যন্ত সলভ করে গেছিলাম। আজকে আমি আরো 10টা পেপার সলভ করে যাব, ঠিক আছে। 175, 197, 222, 245, 270, 317, 341, 363, 387 এবং 415, এই 10টা পেজ আজকে আমি তোমাদেরকে সলভ করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা মাধ্যমিক লাইফ সায়েন্স নিয়ে টেনশন করছে, এখানে কিন্তু একদম ফ্রিতে তোমাদেরকে এই বিটিএ টেস্ট পেপার সলভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি যারা সুপার ক্র্যাশ কোর্স নিতে চাইছো, মাত্র 105 টাকা কোর্স ফি রাখা হয়েছে। তাও যদি কারো অত্যন্ত আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে, একদম চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 10 লাইফ সায়েন্স, এটা হচ্ছে পেজ নাম্বার 175, ঠিক আছে। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। দেখো, তীব্রতা তালিকা হবে ন্যাস্টিক চলন। যে হরমোনটি গঠনে আয়োডিন প্রয়োজন, তালিকা হবে থাইরক্সিন। কোন দুটি শর্ত সাপেক্ষ? দেখো, শর্ত সাপেক্ষ মানে হচ্ছে, দেখো, মোবাইল ফোনে নম্বর মুখস্থ বলা, এটা হবে, এবং সাইকেল চালানো। আচ্ছা, স্থান পরিবর্তনে অক্ষম। দেখো, এখানে স্পঞ্জ হবে, সাগর কুসুম হবে, দুটোই হবে। কোষ বিভাজনে যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায়, গণনা করা যায়, এটা হবে মেটাফেস। কোন প্রকার জনন প্রকরণ এবং অভিব্যক্তি? অবশ্যই কি হবে? যৌন জনন। যৌন জনন হচ্ছে প্রকরণ এবং অভিব্যক্তিতে সাহায্য করে। কোনটা সঠিক পর্যায়ক্রম? মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে প্রথমে দেখো এক্সপ্ল্যান্ট হবে, তারপরে হবে ক্যালাস, তারপরে এমব্রয়েড, তারপরে প্ল্যান্টলেট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলেছে, বংশগতির জনক কে হবে? এটা হবে মেন্ডেল। একটা শঙ্কর হলুদ গোল, দেখো শঙ্কর হলুদ বলছে, শঙ্কর হলুদ গোল বীজের মটর গাছের জিনোটাইপ কত হবে? দেখো, শঙ্কর মানে একটা বড় হাতের ওয়াই থাকবে, একটা ছোট হাতের ওয়াই থাকবে, একটা বড় হাতের আর থাকবে, একটা ছোট হাতের আর থাকবে। আচ্ছা, মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো, এটি হলো প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। নেক্সট, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না, পৃথিবী সৃষ্টির সময় ছিল না হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় অঙ্গের ব্যবহার অব্যবহার, এটা হবে ল্যামার্ক। ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হয়? পর্ণকাণ্ড। ব্ল্যাক ল্যাং রোগের কারণ কি হবে? কয়লা কার্বন কণা। ভারতে যে জাতীয় উদ্যান প্রথম স্থাপিত হয়, এটা হবে করবেট। আচ্ছা, বনচারালের পার্শ্বপত্রকে কি চলন দেখা যায়? এটা হবে প্রকরণ। প্রকরণ চলন দেখা যায়। ড্যাশ হরমোনের প্রভাবে খরবাকা উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি হবে? জিববেরেলিন অ্যাসিড, ঠিক আছে, জিববেরেলিন হরমোন বা জিববেরেলিক অ্যাসিড। আচ্ছা, স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা কত? দেখো, পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা হচ্ছে 22টা, ঠিক আছে। এটা যেন ভুল না হয়, এটা হবে 22+X বা 22+Y, ঠিক আছে। তো গ্যামেটে অটোজোম থাকে হচ্ছে 22টা। একই জনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল। পতঙ্গের পা এবং মানুষের পা এক প্রকার কি অঙ্গ? দেখো, এখানে এটা হচ্ছে পতঙ্গের পা এবং হচ্ছে মানুষের পা যদি বলা যায়, এক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই সমবৃত্তীয় অঙ্গ হবে,
ঠিক আছে, গঠন কিন্তু আলাদা, পতঙ্গের পায়ের গঠন আর মানুষের পায়ের গঠন আলাদা, কিন্তু কাজ একই। তো এটা হবে সমবৃত্তীয়। ঠিক আছে, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চল কি বলা হয়? হটস্পট। নেক্সট দেখো সত্য মিথ্যা রয়েছে। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটা অ্যাক্রোসেন্ট্রিক, এটা ভুল, সেটা হবে টেলোসেন্ট্রিক। আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া, অবশ্যই ঠিক। উদ্ভিদের অজনজননের একক গ্যামেট, এটা ভুল। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স, এটা ঠিক। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে, এটা সঠিক, কারণ অভিযোজন হলো কারণ, অভিব্যক্তি হলো তার ফল। মহিলারা হেটেরোগ্যামেটিক হয়, এটা ভুল। আচ্ছা, এবার হচ্ছে স্তম্ভ মেলাবো, স্তম্ভ এবং বিস্তম্ভ। দেখো অন্ধবিন্দু, রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল। সাইটোকাইনিস কি হবে? সাইটোকাইনেসিস কোষপাত গঠন 44 প্লাস XY, এটা হচ্ছে পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস। বাদুর ও পাখির ডানা, এটা হবে সমবৃত্তি অঙ্গ। ঠিক আছে, বাদুর এবং পাখির ডানা। আচ্ছা, আর্সেনিকটা আগে আমরা দেখি। আর্সেনিকটা দেখো ভূগর্ভস্থ জল দূষণ, আর গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, এটা হবে হচ্ছে পরাগরেণু। তাহলে দেখো এটা অপশন ওয়াইজ এটা সমসংস্থ অঙ্গ হবে। আচ্ছা, এবার তারপরে বিসদৃশ্য শব্দ। বিসদৃশ্য শব্দ কি বলেছে দেখো? TSH, GTH, ACTH, CSF। তাহলে এটা হবে CSF, এটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বাকি তিনটা হচ্ছে হরমোন। বিভাজন হয় না এরকম দুটি প্রাণীকোষ, এটা হবে স্নায়ুকোষ, পেশিকোষ, স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকা। ঠিক আছে, ফুলের কোন অংশ দুটি রূপান্তরিত হয়? ফল এবং বীজ। ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। বাহ্যিক বৈশিষ্ট্য যদি ফিনোটাইপ হয় তাহলে জিনগত বৈশিষ্ট্য হবে জিনোটাইপ। বাষ্পমোচন রোধ করার জন্য ফণী মানুষের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য, তোমরা সকলেই জানো, পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। নিচে তিনটি একটি বিষয় অন্তর্গত, সেটি হলো ইনসিটু সংরক্ষণ। এর আন্ডারে কি কি আছে? অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোন কি হবে? ইনসুলিন এবং গ্লুকাগন। অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তো ইনসুলিন এবং গ্লুকাগন হবে। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমায়, গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। ঠিক আছে, একটা ডিনেটিফাইং ব্যাকটেরিয়া হবে সিউডোমোনাস থিওব্যাসিলাস। তাহলে এই পেজটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে 197 পেজে যাব। নেক্সট আজকে আমি যেটা বললাম যে আমি এখানে কিন্তু আজকে 10টা পেপার সলভ করে যাব। যারা আগের ভিডিওগুলো মিস করেছে ওই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্লে লিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। ঠিক আছে, এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। এবং যারা মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্সটা নিতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আচ্ছা, এবারে দেখো হচ্ছে নেক্সট হচ্ছে পেজ নম্বর 197। প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে হরমোন। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হবে হাইপোথ্যালামাস। ক্রোমোজোমের মুখ্য কাজ অংশে গঠিত হয়, দেখো মুখ্য কাজ মানে সেন্ট্রোমিয়ার। যে পেশি নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, তাহলে কি হবে? সেটা হবে দেখো দূরে সরে যায়, সেটা হচ্ছে অ্যাবডাক্টর। ঠিক আছে, আচ্ছা অ্যাবডাক্টর পেশি। পত্রজ মুকুলের সাহায্যে পাথরকুচি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় উভয় মেরুর দিকে গমন করে? এটা হবে অ্যানাফেজ। তাহলে মানে এবার কি বলেছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল, এখান থেকে আমরা জানি 4 রকমের গ্যামেট পাওয়া যাবে। থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা। তারপরে কি বলছে? আচ্ছা একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস ঘটালে কত শতাংশ লম্বা মটর গাছ পাওয়া যাবে? শঙ্কর লম্বার সঙ্গে কিন্তু বিশুদ্ধ লম্বা। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট ক্রস এটা, দেখো এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ক্রসটা। এখানে বলছে শঙ্কর লম্বা। ঠিক আছে, তাহলে শঙ্কর লম্বা কি হবে? ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্রসটা করি তাহলে কি হবে? দেখো ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা। এবার কোশ্চেনটা ভালো করে বলবে। কোশ্চেনটা হচ্ছে কত শতাংশ লম্বা গাছ পাওয়া যাবে? তার মানে শঙ্কর লম্বা বা বিশুদ্ধ লম্বা বলেনি। তাহলে দেখো সবগুলো গাছই লম্বা। ঠিক আছে, তাহলে ফিনোটাইপ কত হবে? সবগুলো গাছই লম্বা, তাহলে এটা হবে 100% লম্বা। যদি বলা হতো বিশুদ্ধ লম্বা কত, তাহলে 50% হতো। যদি শঙ্কর লম্বা কত, তাহলে 50% হতো। কিন্তু এখানে শুধু লম্বা বলা আছে। ঠিক আছে, এখানে লম্বা মটর গাছ বলা আছে, তাহলে হবে 100%, সবগুলো গাছ লম্বা হবে। আদিম পৃথিবীতে সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না সেটা হবে অক্সিজেন। মাছের প্লবতা রক্ষাকারী কি হবে? পটকা। কোনটি প্রাকৃতিক নির্বাচনের বিষয় নয়? এটা হবে অঙ্গের ব্যবহার। ঠিক আছে, অঙ্গের ব্যবহার, এটা ল্যামার্কের। বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি? এই চারটের মধ্যে বায়ুতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। ভিনাইল ক্লোরাইডের প্লাস্টিক কারখানার শ্রমিকদের কি হয়? লিভার ক্যান্সার। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। এবারে তবে দেখো এসিকিউ গুলো। উদ্ভিদের পরিপক্ক বীজে উদ্ভিদ হরমোন পাওয়া যায়, অবশ্যই জিব্বারেলিন পাওয়া যায়, সেক্ষেত্রে এটা সত্যি হবে।
প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। ক্রোমোজোমের প্রান্তকে কি বলা হয়? ক্রোমোজোমের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে কি বলা হয়? প্রকরণ বা ভেদ। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস, সেটা কি হবে? মিথেন। আচ্ছা, কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, অবশ্যই ঠিক। ফুল হলো সব পুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, ঠিক। মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে, ভুল। মিওসিসে ঘটে। এক্স ক্রোমোজোমে অবস্থিত হোল্যান্ড্রিক জিন বলে, এটা ভুল। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। মানুষের হৃৎপিণ্ড একচক্রী, এটাও ভুল। মাছের হবে একচক্রী, ঠিক আছে। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটা সঠিক। এডিএইচ এর অভাবে হয়। এ স্তম্ভ বি স্তম্ভ দেখা হচ্ছে মায়োটিন পেশি, ভি আকৃতির গঠন, ঠিক আছে। জাইগোট, জাইগোট কি হবে? ডিপ্লয়েড। আচ্ছা, লোকাস ক্রোমোজোমের উপর জিনের অবস্থান। এডিএইচ, এডিএইচ কি হবে? বৃক্কনালিকায় জলের পুনঃশোষণ, ঠিক আছে। রেড গ্রন্থি হবে মাছের পটকা। মিথজীবী জীবাণু হবে রাইজোবিয়াম। আচ্ছা, এবার দেখো বিসদৃশ্য শব্দ, বিসদৃশ্য শব্দ বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। তাহলে এক্ষেত্রে কিন্তু বিসদৃশ্য শব্দ হবে, দেখো এখানে বামনত্ব আমরা জানি গ্রোথ হরমোনের অভাবে হয়, ঠিক আছে। বাদ বাকিগুলো থ্যালাসেমিয়া, গলগণ্ড, এটাও দেখো হরমোনের প্রভাবে হয়, ঠিক আছে, থাইরক্সিন। মধুমেহ, এটা ইনসুলিন। তাহলে থ্যালাসেমিয়াটা কিন্তু বংশগত রোগ, এটা হবে বিসদৃশ্য শব্দ, ঠিক আছে। আচ্ছা, নিচের প্রথম জোট দেখো, পিউরিন যদি অ্যাডেনিন হয়, এটা অ্যাডেনিন হবে। তাহলে পিরিমিডিন কি হবে? পিরিমিডিন কি হবে? পিউরিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন। পিরিমিডিন হবে হচ্ছে থাইমিন, ঠিক আছে। এখানে হবে থাইমিন। গিনিপিগের ক্ষেত্রে দেখো, গিনিপিগের ক্ষেত্রে কি বলছে? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল, আচ্ছা, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এই জিনোটাইপ দুটোর ফিনোটাইপ কি একই? আলাদা হবে, ঠিক আছে, আলাদা হবে, এটা আলাদা। আচ্ছা, এবার তারপরে দেখো বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গ কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ। গ্যামেট কি? যৌন জননের এককে বলা হয় গ্যামেট। কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা হবে পার্থেনিয়াম, ঠিক আছে, এটা হবে পার্থেনিয়াম। পার্থেনিয়ামের পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, ঠিক আছে, পার্থেনিয়াম। আর নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্র সুন্দরবনের লথিয়ান দ্বীপ কুমির প্রকল্প। প্রদত্ত চারটির বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। তাহলে কি হবে? দেখো, জল দূষণ, ঠিক আছে, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, কলকারখানার তরল বর্জ্য। আচ্ছা, তো বাদ বাকি দেখো 2 মান 5 মান এগুলো সব সাজেশন থেকে হুবহু কমন, ঠিক আছে। যারা যারা লাইফ সায়েন্স ক্র্যাশ কোর্সে যোগ দিতে চাইছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি যুক্ত হয়ে যাও, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের 2টো পেজ হয়ে গেল, এবার আমরা 222 পেজে যাব। দেখো 222 পেজ এবিটিএ টেস্ট পেপার 222। ভিডিওটা কিন্তু বড় হবে কারণ এখানে আমি 10টা পেজ সলভ করে দেবো, ঠিক আছে। তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। যারা যারা মাধ্যমিক লাইফ সায়েন্স 2025 সুপার ক্র্যাশ কোর্সে যুক্ত হতে চাইছো, সরাসরি যুক্ত হয়ে যাও। 15ই ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? এটা হবে অক্সিন। সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে, তাহলে হচ্ছে, এবং রাত্রিবেলা মুজে যায়, তাহলে এটিকে হবে ফটোনেস্টি। মানবদেহে করটিক স্নায়ু কত হচ্ছে? 12 জোড়া। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব হবে, টেলোফেজ। ডিএনএ অণুর গঠনগত একক, ডিএনএ অণুর গঠনগত একক হবে নিউক্লিওটাইড। মানবদেহে মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্য কোষে কটি ডিএনএ হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1টি। আচ্ছা, কন্যা তখনই হিমোফিলিক হবে যখন কি হবে? দেখো, মা বাহক এবং বাবা আক্রান্ত, তখন কন্যা হিমোফিলিক হবে, ঠিক আছে। দেখো এখানে ক্রসটার্ন করে দেখাচ্ছি। যদি মা বাহক হয় এবং বাবাকে আক্রান্ত হতে হবে। মেয়ে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু তার বাবা অবশ্যই আক্রান্ত হবে। কেন? দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা আক্রান্ত পিতা, ঠিক আছে, এবং ক্রস হচ্ছে বাহক মাতা, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। তাহলে দেখো এখান থেকে এখানে হবে এক্স স্মল এইচ আর ওয়াই, এখানে হবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, ঠিক আছে, এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আর এখানে এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এই যে কন্যা সন্তান, তাহলে যে কন্যা আক্রান্ত তার বাবাকে অবশ্যই আক্রান্ত হতে হবে এবং মা বাহক হলেও হবে, আক্রান্ত হলেও হবে। তো এখানে অপশন ওয়াইজ দেখো, এখানে অপশন ওয়াইজ কি বলছে? কন্যা তখনই হিমোফিলিক হবে তখন কি হবে? মা বাহক এবং বাবা হিমোফিলিক, ঠিক আছে। হিমোফিলের ক্ষেত্রে ফ্যাক্টর এ, ফ্যাক্টরের ক্ষেত্রে ফ্যাক্টর নাম্বার 8, ঠিক আছে। হিমোফিলে এ
ফ্যাক্টর 8 অভাবে হয়। সাদা এবং অমসৃণ বলেছে। সাদার ক্ষেত্রে আমরা সামনে স্মল বি দেখব এবং অমসৃণের ক্ষেত্রে সামনে বড় হাতের আর দেখব। তাহলে দেখো এখানে দুটো অপশনই আছে, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না, এইটা হবে। দেখো এক্ষেত্রে সাদা, সামনে স্মল বি আছে আর সামনে বড় হাতের আর আছে অমসৃণ, এটাও সাদা এবং অমসৃণ। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় কি অনুপস্থিত ছিল? অক্সিজেন। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ ইওহিপ্পাস। কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? ঠিক আছে, মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, কিন্তু তা শনাক্ত করো। হাইপোথ্যালামাস। আচ্ছা, টেরর অফ বেঙ্গল কাকে বলে? কচুরিপানা। নাইট্রোজেন যুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হবে নাইট্রাস অক্সাইড, N2O। সিওডি এক প্রকার, এটা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা জল দূষণ। আচ্ছা, আয়োডিনের অভাবে কি হবে? থাইরক্সিন। ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় মিওসিস। ঠিক আছে, একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল। সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তন নির্দেশ করে। করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। করবেট কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। ড্যাশ পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ দূরে সরে যায়। নিকটবর্তী অঙ্গ দেখো দূরে সরে যায়, এটা হবে অ্যাবডাক্টর বা ডেলটয়েড পেশি। ঠিক আছে, অ্যাবডাক্টর পেশি, এটা হবে অ্যাবডাকশন, অ্যাবডাক্টর। আচ্ছা, এবার সত্য মিথ্যা দেখো। এডিএইচ অগ্নাশয় থেকে খরিত হয়, এটা ভুল। মস্তিষ্কের আবরণে মেনিনজাস ঠিক। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থেকে, এটাও সঠিক। ক্যাপিটাল টু স্মল টি এর মিলনে হোমোজাইগাস, এটা ভুল। শ্বাসমূল আম গাছে দেখা যায়, ভুল। ব্ল্যাকফুট এক প্রকার বায়ুবাহিত রোগ, এটাও ভুল। আচ্ছা, এবার আমরা স্তম্ভ এবং বিস্তম্ভ মিলাবো। দেখো, প্রকরণ চলন বনচারাল। পিউরিন যুক্ত ক্ষার, এটা হবে অ্যাডেনিন। ঠিক আছে, অ্যাডেনিন। পিরিমিডিন যুক্ত ক্ষার হবে সাইটোসিন। অসম্পূর্ণ প্রকটতা হবে সন্ধ্যামালতি। বিপন্ন প্রায় উদ্ভিদ হবে রোডোডেনড্রন। জৈব বিবর্ধক হবে হচ্ছে টিডিটি। নেক্সট, বিসদৃশ্য শব্দ বের করে লিখতে হবে। টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। অবশ্যই কি হবে? সিএসএফ। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা, আর বাদ বাকি তিনটা হরমোন। হোল্যান্ড্রিক জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। পরাগরেণুর ক্রোমোজোম 16 দেওয়া আছে, তাহলে পরাগরেণু কি হয়? N = 16, তাহলে শস্য কত হবে? 3N। ঠিক আছে, মানে এখানে দেখো N = 16, তাহলে 3N = কত হবে? 3 × 16 = 48। ঠিক আছে, এটা হবে 48। একটি বায়ু পরে কি ফুল কি হবে? ধান, গম। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত? মেন্ডেলের দ্বিসংকর জননে জিনোটাইপ হবে 1:2:4:1:2:1:1। মেন্ডেলের জিনোটাইপ পরীক্ষায় কিন্তু 9 রকমের জিনোটাইপ পাওয়া গেছিল। দ্বিসংকর জননে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রকমের জিনোটাইপ পাওয়া গেছিল। আচ্ছা, নেক্সট, জেএফএম পিবিআর এর পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর পিবিআর হলো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। প্রকৃতির বৃক্ষ কাকে বলে? এটা হবে জলাভূমি। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। 4টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, এটা হবে জল দূষণ। এবারে পেজ নাম্বার 245। ঠিক আছে, যারা যারা মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্স নিতে চাইছো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। 15 ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে সঠিক জোটটি নির্বাচন করো। এটাই বিটিএড পেজ নম্বর 245। দেখো এখানে কি হবে? সঠিক জোর। এখানে সঠিক জোর হবে সূর্য শিশির কেমোনাস্টি। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে গ্রাফিয়ান ফলিকল থেকে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন ক্ষরণ উদ্দীপনা জায়গায়? এটা হবে ইস্ট্রোজেন। র্যানভেডের পর্ব দেখা যায় মেডুলারি স্নায়ুর অ্যাক্সনে, মেডুলেটেড স্নায়ুর অ্যাক্সনে, অর্থাৎ যে নিউরন বা স্নায়ুতে মেডুলারি আবরণ থাকে সেখানে র্যানভেডের পর্ব দেখা যাবে। উদ্ভিদ দেহের যেখানে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, উদ্ভিদের ক্ষেত্রে কোথায় মিওসিস হয়? রেণুমাতৃ কোষ। আর সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক জোট কি হবে? ইস্ট, ও যে জোটটি সঠিক নয়, যেটা সঠিক নয়, ইস্ট কর্কোদ্গম ঠিকই আছে, মস রেণু উৎপাদন ঠিক আছে, অ্যামিবা দ্বিবিভাজন ঠিক আছে, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, প্লাজমোডিয়ামে বহু বিভাজন হয়। একটি জীবের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 64। দেহকোষে 64, তাহলে জনন মাতৃকোষও কিন্তু 64টাই হবে। ঠিক আছে, জনন কোষ থাকলে কিন্তু 32 হতো। এখানে দেহকোষ মানেও 2n এবং জনন মাতৃকোষও 2n, তাহলে সেম থাকবে। আচ্ছা, পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট হবে? এটা হবে 22A+Y। যদি কন্যা বর্ণান্ধ হয়, দেখো একটু কি করে দেখালাম, হিমোফিলিয়া বর্ণান্ধতার ক্ষেত্রে কন্যা বর্ণান্ধ কখন হয়? যখন পিতা অবশ্যই বা বাবাকে কি হতে হবে? বর্ণান্ধ হতে হবে। কিন্তু শুধু বাবা বর্ণান্ধ হলে হবে না, সেক্ষেত্রে মাকে বাহক হতে হবে।
বা আক্রান্ত হতে হবে। তাহলে কি হবে, মা বাহক এবং বাবা বর্ণান্ধ। তাহলে কোন দুটি জিনোটাইপ কালো এবং মসৃণ? দেখো কালোর জন্য আমরা সামনে দেখব ক্যাপিটাল বি এবং মসৃণের জন্য দেখব হচ্ছে স্মল আর। ঠিক আছে, তাহলে দেখো ক্যাপিটাল বি স্মল আর, দেখো এটা হবে না, এটা সামনে ক্যাপিটাল বি কিন্তু সামনে বড় হাতের আর আছে, এটাও হবে না। দেখো এটা হবে কালো ও মসৃণ, দেখো এখানে কালো এবং মসৃণ, কালো এবং হচ্ছে মসৃণ। আচ্ছা, মিলার এবং উরের তপ্ত লঘু তরলে উপস্থিত কি ছিল? এটা হবে অ্যামাইনো অ্যাসিড। মৌমাছির নৃত্যের মাধ্যমে এটা হবে আচরণগত। শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত, অর্থাৎ মাছের হৃৎপিণ্ডে দূষিত রক্ত আছে, ভেনাস হৃৎপিণ্ড। অ্যাসিড বৃষ্টিতে থাকে, এটা হবে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, অপশন ডি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। প্রাণী ও বাসস্থানের যে জোটটি সঠিক নয়? দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন ঠিক আছে, বন্য ও গর্দভ কচ্ছরণ ঠিক আছে, হাতি পিরিয়ড ঠিক আছে, এটা হবে, এটা সঠিক নয়। পপুলেশনের ধারণ ক্ষমতায় পৌঁছলে সেক্ষেত্রে এটা হবে কোনোটিই নয়। আচ্ছা, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্ন উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুললো, তাহলে এটা কোন পেশি হলো? দেখো এটা বারবার রিপিট হচ্ছে, এটা হবে অ্যাবডাক্টর পেশি, এটা হবে অ্যাবডাক্টর পেশি, বা ডেলটয়েড লিখলেও কিন্তু হবে, ডেলটয়েড পেশি। ঠিক আছে, স্টেম বডি এবং ইন্টারজোনাল প্রেমতন্তু অ্যানাফেজ দশায় দেখা যায়। মাতা তার পুত্র এবং কন্যা সন্তান উভয়কে ড্যাশ প্রকৃতির গ্যামেট দান করে, এটা হবে 22+X। শব্দ দূষণে কানের ড্যাশ অংশ অন্তঃকর্ণ, শ্রবণ যন্ত্র বা ককলিয়া বা শ্রুতি যন্ত্র। ঠিক আছে, শ্রুতি যন্ত্র বা ককলিয়া লিখলেও হবে, তো এখানে ককলিয়া লিখবে তাও হবে। ফাইলোক্লাইট দেখা যায়, ফাইলোক্লাইট হলো পর্ণকাণ্ড, এটা হবে ক্যাকটাস বা ফণিমনসা। আচ্ছা, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কে ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, এটা হবে সিঙ্গালীলা, দার্জিলিং এর সিঙ্গালীলা। চোখের, এবার সত্য মিথ্যা, চোখের কোরোয়েড বা কৃষ্ণমণ্ডলে মেলানিন প্রভাবের প্রভাবে কালো হয়, এটা সত্য। হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে, এটা মিথ্যা। স্মলটির মিলনে উৎপন্ন হোমোজাইগাস হবে, এটা সত্য। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা সঠিক। ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীব বিবর্ধন ঘটে, এটাও সঠিক। হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়, এটাও সঠিক। এডিএইচ বা ভেসোপ্রেসিন হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে, এটা সত্যি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে স্তম্ভ এবং বিস্তম্ভ মিলাবো। ফ্রান গাছের শুক্রাণুর চলন অবশ্যই কি হবে? কেমোট্যাকটিক। বায়ু পরাগী ফুল, দেখো এখানে বায়ু পরাগী ফুল, এখানে বর্ণহীন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, ব্রঙ্কাইটিস কি হবে? ঝালাইকর্মী। হলুদ ও আদার স্বল্পপত্র, এটা হবে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠন, আর প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত বীজ। ঠিক আছে, আচ্ছা বিশদৃশ শব্দ লেখো। দেখো এখানে কি দেওয়া আছে? নিউরিলেমা, নিজল দানা, সোয়ান কোষ, র্যান ভেদে পর্ব। দেখো নিউরিলেমা, সোয়ান কোষ, র্যান ভেদে পর্ব গুলো একসঙ্গে দেখা যায়, নিজল দানা থাকে ডেনড্রন, এতে নিজল দানা হবে। 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জেএফএম, তাহলে এটা হবে জীববৈচিত্র্য সংরক্ষণের অন্তর্গত। মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিপাকের হার সমান হয়? এটা হবে পরিণত দশার শেষে। ঠিক আছে, কারণ শৈশবকালে যখন দ্রুত বৃদ্ধি হয় তখন কিন্তু উপচিতি বিপাক দ্রুত হতে থাকে, আবার বয়সকালে মানে বৃদ্ধ বয়সে কিন্তু অপচিতি বিপাকটা বেশি হয়। এটা মোটামুটি এই স্টেডি অবস্থায় থাকে ওই পরিণত দশার শেষে। ঠিক আছে, 60 বছরের আশেপাশে, তো এটা পরিণত দশার শেষের দিকে হবে। ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউন যুক্ত এবং পশ্চাৎপদে 3টি আঙ্গুলের মাঝের আঙ্গুলটি ছিল খুরযুক্ত, মানে 3টি আঙ্গুলই ছিল কিন্তু মাঝের আঙ্গুলটি ছিল খুরযুক্ত, এটা হবে মায়োসিন যুগের ঘোড়া, যেটা মেরিচিপ্পাস। ঠিক আছে, এটা হবে মেরিচিপ্পাস, এটা হবে মেরিচিপ্পাস। নেক্সট, অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়? এটা হবে অ্যালার্জি বা হাঁপানি। ঠিক আছে, হাঁপানি লিখলেও হবে। মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। শুটি বলতে এখানে কিন্তু মটরের যে ফলটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, মটরের ক্ষেত্রে, মটর গাছের ক্ষেত্রে যে ফলের কালার প্রকট হচ্ছে সবুজ, প্রচ্ছন্ন হচ্ছে হলুদ। ঠিক আছে, পরিপুষ্ট এবং খাদযুক্ত আকার, এবং বীজটাও বলে দেবে। বীজের ক্ষেত্রে হলুদ প্রকট, সবুজ প্রচ্ছন্ন, এবং গোল হচ্ছে প্রকট আকার, এবং কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, ডিসলেক্সিয়া রোগের কারণ কি? দেখো ডিসলেক্সিয়া রোগ হয় সীসা থেকে, এখানে তোমরা ভালো করে পড়ে রাখবে, সীসা থেকে ডিসলেক্সিয়া রোগ হয়, সীসা দূষণ। নেক্সট, সম্পর্ক মিলাতে হবে। বীজহীন আঙ্গুর যদি পার্থেনোকার্পী হয় তাহলে পুরুষ বলতে দেখা যায় পার্থেনোজেনেসিস বা অপুংজনী।
এটা কি এক্ষেত্রে কিন্তু নিষেক ছাড়াই সরাসরি ডিম্বাণু থেকে অপত্য উৎপন্ন হয়, তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। আর নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপন্নকে বলা হয় পার্থেনোকার্পি। আর পুরুষ বলতে দেখা যায় পার্থেনোজেনেসিস। লিখে নাও, পার্থেনোজেনেসিস বা অপুংজনী। তাহলে আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে পেজ নম্বর 270। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং তোমাদের সকলের রিকোয়েস্টে কিন্তু মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স সুপার ক্র্যাশ কোর্স ইতিমধ্যে চালু হচ্ছে 15 ডিসেম্বর থেকে। যারা যারা ক্র্যাশ কোর্সে যুক্ত হতে চাইছো, মাত্র ন্যূনতম কোর্স ফি কিন্তু রাখা হয়েছে 105 টাকা। ঠিক আছে, ঝটপট তোমরা জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এবার দেখো কি বলেছে, জিব্বেরেলিন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক। অবশ্যই কি হবে, টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। হাঁটু ও কনুইতে কি থাকে, হাঁটু এবং কনুইতে থাকে কবজা সন্ধি। সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো অলফ্যাক্টরি। অবশ্যই অলফ্যাক্টরি কিন্তু মিশ্র হবে না, ফেসিয়ালটা মিশ্র হবে, এখানে সব ভুল দেওয়া রয়েছে। অডিটরি সংজ্ঞাবহ, অলফ্যাক্টরি সংজ্ঞাবহ, ভেগাস মিশ্র, এখানে এটা সঠিক। অডিটরি হলো সংজ্ঞাবহ স্নায়ু। উদ্ভিদ কোষের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় সেটা হবে রেণুমাতৃকোষ। এবার দেখো কি হবে, সিএসএফ অভিকাত শোষক হিসেবে কাজ করে, নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠন করে, মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যান্ত্রিক আঘাতকে রক্ষা করে। তাহলে দেখো এখানে কি হবে, এটা উত্তর হবে A3। ঠিক আছে, A এর সাথে 3। দেখো এখানে ঠিক আছে A3B2C1। আচ্ছা নেক্সট, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের বৈশিষ্ট্যটি হলো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, পরাগনালী, ডিম্বক রন্ধ্র, ডিম্বক ত্বক বা ডিম্বক মূলের মধ্যে দিয়ে প্রবেশ করে। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি পোরোগ্যামি, যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন তাকে বলি মেসোগ্যামি, এবং যদি ডিম্বক মূলের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলি চ্যালোজোগামি। দেখো পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়, পিতার এক্স ক্রোমোজোম কন্যা সন্তান। কর্কট গমের মধ্যে জনন সম্পন্ন করে কি হবে, হাইড্রা। সরীসৃপ এবং স্তন্যপায়ীর সংযোগ, সরীসৃপ এবং স্তন্যপায়ী হবে প্লাটিপাস। ঠিক আছে, প্লাটিপাস। কোন ক্ষেত্রে কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে, দেখো কন্যা সন্তান বর্ণান্ধ হতে সেম কোশ্চিন বারবার রিপিট হচ্ছে, এক্ষেত্রে হবে মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে। ঠিক আছে, অজৈব এবং জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ কিন্তু মিলার এবং উড়ে দিয়েছিল। ফিলোসফিক জুলজি, এটা ল্যামার্কের লেখা, তাহলে সেখানে কি হবে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। কোন প্রাণীটি নিত্যভঙ্গি মানে মৌমাছি। ঠিক আছে, এসপিএম কি দূষণ ঘটায়, অবশ্যই হবে ব্রঙ্কাইটিস। ডিনাইট্রিফিকেশনের ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে, তো অবশ্যই কিন্তু এটা সঠিক উত্তর হবে, কারণ আমরা সকলেই জানি নাইট্রোজেন থেকে প্রথমে অ্যামোনিয়া তৈরি হয়, যেটাকে অ্যামোনিফিকেশন বলে। তারপরে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট, তারপরে নাইট্রেট, যেটা নাইট্রিফিকেশন, এবং এই নাইট্রেট থেকে নাইট্রোজেন। তাহলে এটা সঠিক উত্তর। এবার দেখো ফটোন্যাস্টিক এবং ফটোট্যাকটিক উভয় ক্ষেত্রে উদ্দীপক হলো আলো, তো আলো বলেই দেওয়া আছে, এটা ফটো। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে কি বলা হয়, প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে বলা হয় প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনের সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, এটা হবে মাইটোসিস। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা F2 জনুতে দেখো বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেটা, তাহলে হবে 1:2:1। ফণিমনসার পর্ণকাণ্ড এবং আলুর স্ফীতকন্দ, দেখো পর্ণকাণ্ড কাণ্ডের রূপান্তর আর স্ফীতকন্দ কাণ্ডের রূপান্তর, তাহলে গঠন একই, কাজ আলাদা, তাহলে এখানে গঠন একই, তার মানে কি হবে সমসংস্থ অঙ্গ। জলাশয়ে পুষ্টির বস্তুর অতিবৃদ্ধিকে কি বলা হয়, ইউট্রোফিকেশন। আচ্ছা নেক্সট দেখো হচ্ছে এখানে সত্য বা মিথ্যা। মায়োকার্ডিয়াল ইনফেকশন জল দূষণ ঘটিত রোগ, এটা ভুল, এটা বায়ু দূষণ ঘটিত রোগ, হার্টের রোগ এটা। ঠিক আছে, আচ্ছা অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন, এটা সঠিক। নেক্সট দেখো কি বলেছে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়, এটা ভুল। পুরুষেরা হয় আক্রান্ত হবে না স্বাভাবিক হবে। সাদা এবং কালো বর্ণের গিনিপিগে সংকরায়নে F1 অপত্যগুলি কালো বর্ণের হবে, অবশ্যই ঠিক। ঠিক আছে, আচ্ছা সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বক বীজে পরিণত, এটা সঠিক। স্টক সিয়নের থেকে উন্নত, এটা ভুল, সিয়ন বেশি উন্নত। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে আমরা এটা করব। আর টেন্ডন কি হবে, অস্থি এবং পেশি সংযোগ। ঠিক আছে, সাসপেন্সারি লিগামেন্ট। আচ্ছা দেখো এখানে সিলিয়া কি হবে, প্যারামিসেমের সিলিয়া। ক্রোমোজোমের দণ্ডাকার গঠন, তো ক্রোমোজোমের দণ্ডাকার গঠন এটা হবে ক্রোমাটিড। অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণু প্রোটিনয়েড। ইওসিন যুগের ঘোড়া ইওহিপ্পাস। এবং সাসপেন্সারি লিগামেন্ট কি হবে, চোখের মধ্যস্তর।
এবার দেখো বিসদৃশ শব্দ, কেমনাষ্টি, কলসপত্রী, সন্ধ্যা মালতী, সূর্য শিশির। তাহলে এটি হবে সন্ধ্যা মালতী, ঠিক আছে, কারণ কলসপত্রী এবং সূর্য শিশিরে কেমনাষ্টি দেখা যায়। দুটি পরিণত প্রাণীকোষ, সেটা একটু আগে বললাম, পেশিকোষ হবে, স্নায়ুকোষ হবে, স্তন্যপায়ীদের পরিণত আরবিসি বা লোহিত রক্তকণিকা। গুরু মস্তিষ্ক যদি কর্পাস ক্যালোসাম হয়, লঘু মস্তিষ্ক কি হবে? ভার্মিস। লঘু মস্তিষ্ক হবে হচ্ছে ভার্মিস। বাঘ ও ব্যাঙের মধ্যে বাস্তুতন্ত্রের কোন ধরনের সাদৃশ্য রয়েছে? বাঘ এবং ব্যাঙ এরা উভয় হলো খাদক, ঠিক আছে। টি আর ওয়াই কোন ধরনের গুণের সংকেত? দেখো টি হচ্ছে লম্বা, ঠিক আছে, টি লম্বা, প্রকট, সামনে দেখো বড়তে টি রয়েছে। আর গোল এবং ওয়াই, ক্যাপিটাল ওয়াই হলো হলুদ, ঠিক আছে। মোটর গাছের লম্বা কাণ্ড, আর হচ্ছে হলুদ গোল, গোল বীজ, আর হচ্ছে গোল বীজ, এবং ক্যাপিটাল হলো হলুদ বীজ, ঠিক আছে। এটা হচ্ছে লম্বা কাণ্ড, গোল বীজ, হলুদ বীজ। আচ্ছা, চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। তো দেখো এটা কি হবে? অঙ্গের ব্যবহার অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্য, বংশানুসরণ, জীবের সচেষ্টতা। এটা হবে ল্যামার্কবাদ। জীবের সচেষ্টতা, অর্জিত বৈশিষ্ট্য, বংশানুসরণ, অঙ্গের ব্যবহার অব্যবহার, তো ল্যামার্কবাদের অন্তর্গত। আচ্ছা, এবার ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশক হবে ডেটল, ফিনাইল। একটা অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু করা যারা গ্রাহক থেকে উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, যেমন অডিটরি, ঠিক আছে, অডিটরি, এটা আমাদের কানে থাকে। এছাড়া অপটিক, অলফ্যাক্টরি, এগুলো হবে। নেক্সট পেজ হচ্ছে 317, এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ 317, 317 পেজ চলছে, ঠিক আছে। তো দেখো, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো, এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও। দেখো, ফান গাছে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে যাচ্ছে, এটা কি হবে? কেমোট্যাকটিক। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কি হবে? জিব্বেরেলিন। ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? অবশ্যই হবে 22+Y। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত। আরএনএতে কি থাকে না? আরএনএতে থাইমিন থাকে না। ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না, কি হবে? থাইমিন। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায়, এটা কি হবে? মেটাফেজ, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, একটা শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বেটে মটর গাছের ক্রস ঘটালে কি পাবো? দেখো, আমরা যদি শঙ্কর লম্বা দেওয়া আছে আর বেটে দেওয়া, বিশুদ্ধ বেটে দেওয়া রয়েছে, তাহলে শঙ্কর লম্বা কি? ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি স্মল টি। তাহলে এখানে আমরা কি পাবো? দেখো, ক্যাপিটাল টি স্মল টি, এখানে পাবো স্মল টি স্মল টি। তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি স্মল টি। 50% লম্বা, 50% বেটে। তাহলে কি হবে? দেখো, সকলে দীর্ঘ সকলে খর্ব হবে না, এটা হবে 50% দীর্ঘ এবং 50% খর্ব, ঠিক আছে। নেক্সট দেখো, কোনটি সঠিক নয়? কোশ্চেন ভালো করে পড়ে নেবে, সঠিক বা সঠিক নয়ের মধ্যে অনেক কনফিউশন থাকে। তো কোনটি সঠিক নয়? অবশ্যই হবে রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়, এটা সঠিক নয়। নেক্সট, সবুজ বর্ণান্ধ থেকে কি বলা হয়? ডিউটেরোনোপিয়া। কোনটি সরীসৃপের ক্ষেত্রে? সরীসৃপের ক্ষেত্রে কিন্তু দুটি অলিন্দ এবং অর্ধ বিভাজিত নিলয় থাকে, নিলয়টা অর্ধ বিভাজিত নিলয় থাকে। ক্যাকটাসে কোন ধরনের জেরোফাইট হবে? রাইজোবিয়াম কি ধরনের ব্যাকটেরিয়া? মিথোজীবী। তাজমহলের ক্ষয়ের জন্য কি হবে? অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, সঠিক জোটটি নির্বাচন করো। দেখো, সঠিক জোট কি হবে? সর্পগন্ধা গাছের এসারপিন। একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো, দেখো এক্সিটু সংরক্ষণ কি হবে? ক্রায়ো সংরক্ষণ। রেড ডাটা বুক কে প্রকাশ করে? রেড ডাটা বুক প্রকাশ করে হচ্ছে IUCN। শূন্যস্থান পূরণ রয়েছে, গরম কোনো বস্তুতে হাত পড়লে, যেটা হবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম, ঠিক আছে, স্যাট ক্রোমোজোম। আচ্ছা, ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, তাহলে ঠিক হবে এক্সটেনসর পেশি বা ট্রাইসেপস পেশি। নেক্সট, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? যৌনক্রম। ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল বা প্রোটোবাইন্ট। কোয়াসার্বেট, কোয়াসার্বেটের মধ্যে আমরা জানি যেটা কোয়াসার্বেটের মধ্যে নগ্নজিন আরএনএ প্রবেশ করলে সেটা একটা কোষ হয়, যেটাকে প্রোটোসেল বলে। ড্যাশ অভিব্যক্তির কারণে সমসংস্তঙ্গ তৈরি হয়, অপসারী অভিব্যক্তির কারণে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সত্য মিথ্যা। দেখো কি বলছে, ড্রসোফিলা মাছিকে 60 যৌন ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে দেখা গেছিল যে সব ড্রসোফিলা মাছি অন্ধ হয়, এটা অবশ্যই ভুল, কোনো মাছি অন্ধ হয় না, ঠিক আছে, এটা ল্যামার্কের বিপরীত যুক্তি। মানব শিশু লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান, এটাও ভুল। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া এক প্রকার প্রকট অটোজোমাল, থ্যালাসেমিয়া অবশ্যই অটোজোমাল কিন্তু প্রচ্ছন্ন, প্রকট নয়, ঠিক আছে, এটাও ভুল। পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কি হবে? এটাও ভুল, জলদাপাড়া এবং গরুমারা একশৃঙ্গ গন্ডার হবে। পূর্ব হিমালয়ে
হটস্পটে সংরক্ষিত একটা বিপন্ন উদ্ভিদ রোডোডেন্ড্রন, এটা সঠিক। বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 10 মাইক্রন কম হলে অ্যারোসেল হবে, এখানে 1 আছে, এটাও ভুল। আচ্ছা, এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। পিত বিন্দু কি হবে? রেটিনার যে অংশে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। JFM জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয়তা, ঠিক আছে। সুন্দরবন, আচ্ছা সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। রেটিয়া মিরেবিলিয়া মাছের পটকা। স্পঞ্জ এবং সাগর কুসুম গমনে অক্ষম প্রাণী। পার্থেনিয়াম কি হবে? বহিরাগত প্রজাতি। আচ্ছা, এবার দেখো বিসদৃশ্য শব্দ। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বোটানিক্যাল গার্ডেন, এটা হলো XC2। আর অযৌন জনন যদি রেণু হয়, যৌন জনন কি হবে? গ্যামেট। আচ্ছা, ব্যাক ক্রস কি? অপত্য জনুর সঙ্গে যে কোনো জনিত্রীর ক্রসকে ব্যাক ক্রস বলে। যেমন ধরো ক্যাপিটাল টি ক্রস স্মল টি, এখান থেকে হয় ক্যাপিটাল টি স্মল টি। তো এই অপত্যর সঙ্গে যে কোনো জনিত্রীর ক্রসকে আমরা ব্যাক ক্রস বলবো। তাহলে ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, এটাও একটা ব্যাক ক্রস। আবার স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, এটাও একটা ব্যাক ক্রস। আবার এটাকে কিন্তু টেস্ট ক্রসও বলে। অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসটাকে টেস্ট ক্রস বলে। আর যে কোনো জনিত্রী, প্রকট বা প্রচ্ছন্ন, অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রীর ক্রসকে বলা হয় ব্যাক ক্রস। নিষেকের পর ডিম্বক এবং ডিম্বাশয়। ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখো এখানে কি হবে? ক্রায় সংরক্ষণের অন্তর্গত সব। ভ্রূণ, ভাজক কলা, বীজ। একটা সংযোগ রক্ষাকারী প্রাণী হবে আর্কিওপটারিক্স হবে। আর্কিওপটারিক্স স্তন্যপায়ী এবং আর্কিওপটারিক্স হচ্ছে সরীসৃপ এবং পক্ষীদের মধ্যে হবে, ঠিক আছে। এছাড়া প্লাটিপাসটাও রাখতে পারো। প্লাটিপাস হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষা করে। এছাড়া আর্কিওপটারিক্সও হবে। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের অঙ্গসংস্থান, ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। যোগ্যতমের উদ্বর্তনের প্রবক্তাকে যোগ্যতমের উদ্বর্তন বলে গেছিল চার্লস ডারউইন, ঠিক আছে। তাহলে আমাদের এই পেজটা হয়ে গেল। নেক্সট দেখো ABTA টেস্ট পেপার 2025 ক্লাস 10 লাইফ সায়েন্স, পেজ হচ্ছে 341। তো হচ্ছে এখানে 341 নম্বর পেজ। চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। দেখো ন্যষ্টিক চলন সংক্রান্ত সঠিক বক্তব্য। তো গতিপথ তো হবে না, সামগ্রিক চলনও হবে না, গতিপথ তীব্রতা উভয় হবে না, এটা হবে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন, অপশন ডি। হাইপারমেট্রোপিয়াতে উত্তর লেন্সের চশমা। সঠিক জোর কি হবে? পায়রা পেক্টোরালিস মেজর। স্মৃতি, চিন্তা, বুদ্ধি, এটাকে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। ক্রোমোজোমের কোন অংশ নিউক্লিয়াস গঠন করে? এটা হবে গৌণ খাঁজ। ঘোড়ার কোন আঙ্গুলটি খুঁড়ে পরিণত হচ্ছে? 3 নম্বর আঙ্গুল। নেক্সট দেখো হচ্ছে অক্সিন কি হবে? নাইট্রোজেন যুক্ত হরমোন, ঠিক আছে। জিবরেলিন, আচ্ছা এখানে কিন্তু অক্সিন হবে হচ্ছে, জিবরেলিন হবে নাইট্রোজেন বিহীন, অক্সিন হবে ট্রিপ্টোফ্যান এবং সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন, আর অক্সিজেন তো ট্রিপ্টোফ্যান হবে। তো এখানে দেখো কি দাঁড়াচ্ছে? A3, ঠিক আছে, A3B1C2। আচ্ছা এখানে দেখো কি বলেছে? ক্যাপিটাল পি স্মল বি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কয় রকমের গ্যামেট পাবো? দেখো এখান থেকে আমরা 2 রকমের গ্যামেট পাবো। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা একটা, আর একটা পাবো হচ্ছে স্মল বি ক্যাপিটাল আর। 2 রকমের গ্যামেট পাবো, 2 প্রকার। আচ্ছা নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কুঞ্চিত? দেখো হলুদের জন্য আমরা দেখবো ক্যাপিটাল ওয়াই, আর কুঞ্চিতের জন্য দেখবো স্মল আর। তাহলে দেখো হলুদ এবং কুঞ্চিত, তাহলে এটা কিন্তু এটা উত্তর হবে। দেখো এখানে হলুদ কুঞ্চিত, ঠিক আছে। নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে, ঠিক আছে। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ সেরিবেলাম। বায়ু দূষণের জৈব নির্দেশক কি হবে? লাইকেন হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড ইন্ডিকেটর, ঠিক আছে, লাইকেন। জননগ্রন্থির পরিপূর্ণতা, এটা হবে বয়ঃসন্ধি। একটা পেশাগত রোগ কি হবে? সিলিকোসিস। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া হচ্ছে X ক্রোমোজোম বাহিত। আচ্ছা এখানে 4টি মিলাতে হবে। জলদাপাড়া, তো অভয়ারণ্য, করবেট, জাতীয় উদ্যান, কুলিক। জলদাপাড়া, দেখো জলদাপাড়া কি হবে? এটা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, জাতীয় উদ্যান। করবেটটাও জাতীয় উদ্যান। কুলিক অভয়ারণ্য, নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে হবে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন সি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর। আচ্ছা এবার দেখো কি বলেছে? হাইড্রা ড্যাশ পদ্ধতিতে বংশবিস্তার করে কোরকোদগম। একটা গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাইঅক্সাইড। কোয়া সার্ভের নামকরণ করে বিজ্ঞানী ওপারিন, ঠিক আছে, বিজ্ঞানী ওপারিন। মানব মস্তিষ্কের ত্রিস্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে বলা হয় মেনিনজেস। কি বলা হয় এটাকে? মেনিনজেস। সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কটে পুংগ্যামেট সৃষ্টি হয়? 2টি। মায়োপিয়া সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা পড়তে হবে। এবারে সত্য মিথ্যা। ডিঅক্সিরাইবোস, ডিএনএ শর্করা হলো ডিঅক্সিরাইবোস, এটা সত্য। নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায়, এটা সঠিক। কাইনিন আর সাইটোকাইনিন হচ্ছে সেম।
হেটেরোজাইগাস অবস্থা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রকট প্রকাশ পায়, এটা ভুল। আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন করে, ঠিক আছে, অবশ্যই তাই। আলুটা কিন্তু কাণ্ডের, আলুটা হলো একটা কাণ্ড যেটাকে স্ফীতকন্দ বলা হয়। মালভূমি অঞ্চলের মাটি সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা, এটা ভুল। এডিএইচ হলো এক প্রকার নিউরো হরমোন, এটা সঠিক। এবার দেখো স্তম্ভ বিস্তম্ভ মিলানো। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কি হবে? হাইপোথ্যালামাস হচ্ছে ঘাম নিঃসরণ। সেন্ট্রোমিয়ার কি হবে? সেন্ট্রোমিয়ার হচ্ছে মুখ্য খাঁজ। জীবন্ত জীবস্ব স্ফেনোডেন, প্রকৃতি বৃক্ষ জলাভূমি। গেইটোনোগ্যামি একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগচক্রকে গেইটোনোগ্যামি বলে। আর সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক হবে হচ্ছে, দেখো এখানে সুষুম্না শীর্ষক হবে ঘাম নিঃসরণ, ঠিক আছে, আর হাইপোথ্যালামাস হবে জৈব ছন্দ নির্ধারণ। সুষুম্না শীর্ষক, এটা হবে সুষুম্না শীর্ষক। আচ্ছা নেক্সট দেখো বিষদৃশ শব্দ কি বলছে? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, এটা যদি আমরা ডিএনএ হিসেবে ধরি, তাহলে ডিএনএ হিসেবে ধরলে কিন্তু, বা আরএনএ হিসেবে ধরলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে আমাদেরকে পিউরিন বা পিরিমিডিন হিসেবে বিচার করতে হবে। সাইটোসিন, ইউরাসিল, থাইমিন এগুলো হলো হচ্ছে পিরিমিডিন, আর অ্যাডিনিন আর গুয়ানিন হলো পিউরিন। তো এক্ষেত্রে কিন্তু গুয়ানিন হবে, ঠিক আছে। গুয়ানিন হলো পিউরিন এবং থাইমিন, ইউরাসিল, সাইটোসিন এগুলো হলো পিরিমিডিন, ঠিক আছে। হিমোফিলিয়া রোগে পুরুষ এবং স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়? অবশ্যই পুরুষরা বেশি আক্রান্ত হয়। নিচে সম্পর্ক দেওয়া আছে, পটকার অগ্রগ্রন্থি রেট গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠ হবে রেটিয়া মিরাবিলিয়া, পশ্চাৎ প্রকোষ্ঠ হবে রেটিয়া মিরাবিলিয়া। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে? কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা কোনটি? সবচেয়ে সংক্ষিপ্ত দশা কিন্তু অ্যানাফেজ হবে, ঠিক আছে, সবচেয়ে সংক্ষিপ্ত দশা হবে অ্যানাফেজ। ওয়াগেল নৃত্য কি হবে? দেখো খাদ্য উৎস, যদি এটা কোনো বইতে তোমার 75 মিটারের বেশি পাবে, কোনো বইতে 100 মিটারের বেশি পাবে, দুটোই ঠিক তো হয়। তখন শ্রমিক মৌমাছিরা 8 অক্ষরে নৃত্য প্রদর্শন করে, যেটাকে ওয়াকটেল নৃত্য বা ওয়াগেল নৃত্য বলে। মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল আর স্মল এই জিনোটাইপটা কোন ফিনোটাইপকে নির্দেশ করে? দেখো ক্যাপিটাল আর মানে হচ্ছে গোল, আর স্মল ওয়াই মানে হচ্ছে সবুজ। তাহলে এটা হচ্ছে গোল সবুজ বীজ বা সবুজ গোল বীজকে নির্দেশ করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এটা হবে অভয়ারণ্য, ইনস্টিটিউ সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক, ইনস্টিটিউ সংরক্ষণ। এসপিএম এর ফুল ফর্ম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে এই পেজটাও কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট দেখো এবিটিএ পেজ নাম্বার হচ্ছে 363, 363। চলন সংক্রান্ত কোনটি ভুল কি হবে? দেখো এখানে যেটা হচ্ছে ভুল সেটা হবে ক্লামাইডোমোনাস, ফটোট্যাকটিক, লজ্জাপতি, সিসমোনাস্টি, টিউলিপ ফুল থার্মোনাস্টি, সূর্য শিশির হচ্ছে কেমোনাস্টি। তো দেখো ভুল জোর, এখানে কিন্তু ভুল জোর হচ্ছে টিউলিপ ফুলটা হচ্ছে থার্মোনাস্টি, ঠিক আছে, ফটোনাস্টি নয়। সূর্যমুখী হচ্ছে ফটোনাস্টি। আচ্ছা মানুষের করটি এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের দেখো করটি স্নায়ুর সংখ্যা কত হবে? 12 জোড়া, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে? একজন 42 বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন, তার ত্রুটি কি হবে? দেখো এখানে দেখো তো 42 বছরের যদি হাইপারমেট্রোপিয়া হয়, অর্থাৎ 42 বছরে কিন্তু মানে চোখের যে রোগটা দেখা যায় সেটা হলো প্রেসবায়োপিয়া, ঠিক আছে। আচ্ছা মানুষের জননকোষ অটোজম কটা হবে? 22টি। প্রদত্ত যে উদ্ভিদের সুস্পষ্ট জনক্রম এটা হবে ফানের। প্রদত্ত যে জোটটি সঠিক, কোনটা সঠিক হবে? দেখো এখানে বায়ু পড়ে কি? শিমুল, এটা ভুল। ধান পতঙ্গ পড়ে কি? ভুল। পাতা শ্যাওলা, জল পড়ে কি? এটা সঠিক, ঠিক আছে। আচ্ছা ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে কত রকমের গ্যামেট পাওয়া যাবে? দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 রকমের গ্যামেট। কি 2 রকমের গ্যামেট? একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর, ঠিক আছে। 2 রকমের গ্যামেট পাওয়া যাবে। যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, প্রচ্ছন্ন সবসময় হোমোজাইগাস। পিতা যদি হিমোফিলিক এবং মাতা বাহক, তাহলে দেখো এই ক্রসটা আমি বারবার তোমাদেরকে করে দিয়েছি, যদি পিতা হিমোফিলিক হয় এবং মাতা বাহক হয়, ঠিক আছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ক্রসটা। দেখো এখানে বলেছে পিতা হিমোফিলিক, তাহলে এক্স ছোট হাতের এইচ ওয়াই এবং মাতা হলো বাহক, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তাহলে এখানে যদি এটা আমরা চেকার বোর্ড করি তাহলে পাবো আমরা হচ্ছে এক্স স্মল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তাহলে একটা কন্যা বাহক হবে, একটা কন্যা আক্রান্ত হবে,
একটা পুত্র স্বাভাবিক হবে আর একটা পুত্র আক্রান্ত হবে। তাহলে এখানে কি বলেছে, পিতা হিমোফিলিক এবং মাতা বাহক। তাহলে সকল কন্যা হিমোফিলিক না, সকল কন্যা হিমোফিলিক নয়, সকল পুত্র হিমোফিলিক নয়, সকল তাহলে এটা হবে 50% হিমোফিলিক পুত্র এবং 50% স্বাভাবিক পুত্র। দেখো দুটো পুত্রের মধ্যে একটা পুত্র পুরোপুরি স্বাভাবিক, একটা পুত্র আক্রান্ত। তাহলে 50% হচ্ছে তোমার স্বাভাবিক এবং 50% হিমোফিলিক। ঠিক আছে। প্রাণের সৃষ্টির আদি পর্যায়ে কোন গ্যাসটি ছিল না? অক্সিজেন ছিল না। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত কি হবে? ল্যামার্ক কি বলেছে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। রুই মাছের আপেক্ষিক গুরুত্ব হ্রাসে সাহায্য করে যে অঙ্গটি, তো এটা হবে রেড গ্রন্থি। ঠিক আছে। বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন দূষক হবে এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত কোনটি নয়? জৈব বিবর্ধন। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বলেছে দেখো, সঠিক জোর সুন্দরবন রেড পান্ডা গির, এই যে গির হবে এশিয়াটিক লায়ন। ড্যাশ হরমোনের প্রভাবে লোম খাড়া হয়? অ্যাড্রেনালিন। ডিএনএতে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটি বন্ধন দ্বারা যুক্ত থাকে। সংকরায়ন পরীক্ষায় মেন্ডেল স্বপরাগযোগ করেছিলেন কোন জন্তুতে? স্বপরাগযোগ করেছিল F2 জনুতে স্বপরাগযোগ করেছিল। আধুনিক ঘোড়ার খুর তাদের 3 নম্বর একটা গৌণ বায়ুদূষক হলো পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণ কি হবে? XC2। আচ্ছা, সত্য মিথ্যা? জিব্বেরেলিন অঙ্কুরোদ্গমে সাহায্য করে, সত্য। স্ত্রী ও পুরুষদের অটোজমের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, সত্য। সাইকেল চালানো একটু সহজতা, এটা মিথ্যা। ডেনড্রনে সোয়ান কোষ থাকে, এটাও মিথ্যা, অ্যাক্সনে থাকে। আর সাইকেল চালানোটা অর্জিত অভ্যাসগত। মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে ভুল, কক্সিস হবে। ঠিক আছে। মানুষের পৌষ্টিকতন্ত্র বা খাদ্যনালীর সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপেন্ডিক্স। চিড়িয়াখানা ইনসিটু, এটাও ভুল। আচ্ছা, এবার আমরা হচ্ছে ছক মেলাবো। দেখো, ছকের ক্ষেত্রে এসিটেজ কি হবে? অগ্রপিটুইটারি। ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে কোষচক্রের সংশ্লেষ দশা। হেটারোগ্যামেটিক কি হয়? পুংগ্যামেট। আচ্ছা, মানুষের হাত আর তিমির প্যাডেল, এটা কি হবে? সমসংস্থ পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পট। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ কি হবে? দেখো, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ হবে হাইপোথ্যালামাস। ঠিক আছে। এবার তারপরে দেখো বিসদৃশ্য শব্দ, বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, পর্ববদ্ধের বৃদ্ধি, কাক্ষিক মুকুল। তো এই কাজগুলো কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, বার্ধক্য নিয়ন্ত্রণ, পর্বমধ্যে বৃদ্ধি। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো অগ্রস্ত প্রকটতা, ঠিক আছে, অগ্রস্ত প্রকটতা, বার্ধক্য নিয়ন্ত্রণ এবং হচ্ছে কাক্ষিক মুকুলের বৃদ্ধি। তো এই ক্ষেত্রে অগ্রস্ত প্রকটতা হবে হচ্ছে বিসদৃশ্য। কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক বলে? ইনসুলিনকে। ঠিক আছে। হাইড্রা যদি কর্কটঘম হয়, ফিতাকৃমি হবে স্ট্রোবাইলেশন। ঠিক আছে। এটা তোমাদের ক্লাস 10 সিলেবাসে নেই। ফিতাকৃমির অযৌন জনন হলো স্ট্রোবাইলেশন। আচ্ছা, এবার তারপরে দেখো চারটির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। ক্রোমাটিড, ক্রোমোজোম, কাইনেটোকোর, ক্রোমোমিয়ার। এগুলো সব ক্রোমোজোমের পার্ট। মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয়? হোল্যান্ড্রিক জিন। কোন ক্ষেত্রে ওয়াকেল নৃত্য দেখা যায়? শ্রমিক মৌমাছিরা, যেটা বললাম যে 75 থেকে 100 মিটারের বেশি হলে বিশেষ 8 অক্ষরের নৃত্য দেখায়, যেটাকে ওয়াকেল নৃত্য বলা হয়। জৈব বিবর্ধন একটি দূষক কি হবে? ডিডিটি। প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে এটা হয়ে গেল আমাদের। নেক্সট আমরা হচ্ছে যাবো 387 পেজ। দেখো, এবিটিএ লাইফ সায়েন্স টেস্ট পেপার। ঠিক আছে। এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 10। তো লাইফ সায়েন্স সলভ 387। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, 500 টাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং যারা 15 ডিসেম্বর থেকে কিন্তু আমাদের মাধ্যমিক সুপার লাইফ সায়েন্স ক্র্যাশ কোর্স চালু হচ্ছে, যারা কোর্স নিতে চাইছো, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করে যুক্ত হয়ে যাও। ইনসুলিন সম্পর্কিত কোনটি সঠিক নয়? এটা কি হবে? ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিতে সাহায্য করে। ইনসুলিন এটাতে কি করে? বাধা দেয়। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। নিচের কোনটি প্রতিবর্তক পদ? দেখো, প্রথমে গ্রাহক হবে। ঠিক আছে। তারপরে গ্রাহকের পরে হবে অন্তর্বাহী স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। ঠিক আছে। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় বলছে? ডিএনএতে কিন্তু ইউরাসিল থাকে না। মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রত্যেকটা ক্রোমোজোমে, এটা তো অবশ্যই এক হবে, এটা আমি আগেও তোমাদেরকে বলেছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষণ এস দশায়। তারপরে দেখো ক্যাপিটাল এ, স্মল আই, ক্যাপিটাল আর, স্মল আর, এখান থেকে 4 ধরনের গ্যামেট পাবো। দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপ যুক্ত মোটর গাছ। দেখো 4 রকমের ফিনোটাইপ পাওয়া গেছিল। হলুদ গোল ছিল 9টি, হলুদ কুঞ্চিত ছিল 3টি, সবুজ গোল ছিল 3টি এবং সবুজ কুঞ্চিত ছিল 1টা 16টার মধ্যে। ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে? হলুদ কুঞ্চিত হলুদ পাওয়া গেছিল 16টার মধ্যে 3 ভাগ, তাহলে 3/16 ভাগ। ঠিক আছে।
মানুষের অটোজম দ্বারা কোনটা নিয়ন্ত্রিত হয় না? অবশ্যই হবে হেমোফিলিয়া। কোনটি আন্ত মানে সবার সঙ্গে সবার সংগ্রাম, বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। তাহলে কি হবে দেখো, মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছিদের মধ্যে সংগ্রাম, তাহলে এটা হবে হরিণ শিকার জন্য বাঘেদের মধ্যে, একই স্থানে ঘাসের জন্য একদল ছাগল, তাহলে এটা হবে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং পেঁচার মধ্যে সংগ্রাম। ঠিক আছে, তাহলে এটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। পৃথিবীতে পানির সময় কোনটা অনুপস্থিত ছিল? বারবার রিপিট হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্সিজেন। কোনটি দীর্ঘ সময় ধরে জৈব বিবর্তন ঘটায়? ক্লোরিনযুক্ত কীটনাশক। আধুনিক ঘোড়ার খুর, এটা তো বহুবার রিপিট হচ্ছে, 3 নম্বর আঙ্গুল। ক্রায় সংরক্ষণ -196°C। নাইট্রিফিকেশনে সাহায্য করে, দেখো এখানে কি হবে, নাইট্রোসোমোনাস। ঠিক আছে, নাইট্রিফিকেশনে সাহায্য করে। আর অ্যামোনিফিকেশনে ব্যাসিলাস মাইকোয়েডস, তারপরে হচ্ছে নাইট্রিফিকেশনে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার, আর ডিনাইট্রিফিকেশনে সিউডোমোনাস থায়োবেসিলাস। ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টারটা নাইট্রোজেন সংবন্ধন করে। ড্যাশ কোষ বিভাজনের প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে, এটা কি হবে, মিওসিস কোষ বিভাজনের ধ্রুবক থাকে। আর ঠিক আছে, ড্যাশ হরমোনের প্রভাবে লোম খাড়া হয়, অ্যাড্রেনালিন। উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n প্রকৃতি। একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে বলা হয় সিনগ্যামি। ঠিক আছে, আচ্ছা এবার তারপরে কি বলেছে, ড্যাশ অভিব্যক্তি ফলে সমবৃত্তি অঙ্গ অভিসারী অভিব্যক্তি। ড্যাশ হলো প্রকৃতির বৃক্ষ, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। আচ্ছা এবার নেক্সট হচ্ছে দেখো, মানব মস্তিষ্কে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা সত্য হবে। ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটাও কিন্তু হচ্ছে সত্য হবে। সিওপিডি ভুট্টা, এটা ভুল। স্ত্রী ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, একজোড়া থাকে না, একটি সেক্স ক্রোমোজোম থাকে, তাহলে এটা হচ্ছে ভুল। ঠিক আছে, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সত্যি। ব্রঙ্কাইটিস হলো একটি কার্সিনোজেন, এটা ভুল, মিথ্যা। নেক্সট স্তম্ভ মেলানো দেখো, প্রেস বায়োপ্রিয়া। হোয়াট ডাইলুট স্যুপ, দেখো হোয়াট ডাইলুট স্যুপ কি হবে, হ্যালডেন। ক্যান্সার সৃষ্টিকারী, ক্যান্সার যারা সৃষ্টি করে তাদেরকে অঙ্কোজিন। ঠিক আছে, সুন্দরবন হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্রসিং ওভার হবে মিওসিস। অ্যাসিটাইল কোলিন হবে হচ্ছে সাইন্যাপটিক নব, আর এটা নিকট দৃষ্টি দুটি সম্পন্ন প্রেস বায়োপ্রিয়া। আচ্ছা বিষয় শব্দ দেখো, অকিউলোমোটর, ট্রাইজোমিনাল, অক্সিটোসিন, ভেগাস। অক্সিটোসিনটা হরমোন, বাকিগুলো স্নায়ু। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকে? এটা হবে মেটাফেজ। ঠিক আছে, তাহলে দেখো শৈশব যদি 1 থেকে 2 বছর হয়, তাহলে বয়স সন্ধি কত হবে? 12 থেকে 18 বছর। সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? হাইপোথ্যালামাস পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জিনোটাইপ অনুপাত কত হবে? 1:2:1। ঠিক আছে, হিউমেরাস এবং স্ক্যাপুলার অস্থিসন্ধি হবে স্কন্দ সন্ধি, যেটাকে বলে বল ও সকেট সন্ধি। ঠিক আছে, এটা হচ্ছে বল ও সকেট সন্ধি, বল ও সকেট। আচ্ছা নেক্সট, 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, এসপিএম বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসরক, বায়ুদূষণ। একটা বহিরাগত উদ্ভিদ প্রজাতি কি হবে? কচুরিপানা। ঠিক আছে, এছাড়া ল্যান্টানা কামড়া হবে। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, 389 পেজ হয়ে গেল। আমরা 10টা পেপার সলভ করব। আজকের যেটা লাস্ট পেপার সেটা হচ্ছে 415। এটার দ্বারা কিন্তু আমাদের 10টা পেপার সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে 10টা পেপার সলভ করে দিলাম, আগেরটাতে আরো 5টি দিয়েছি, 15টা পেপার কিন্তু সলভ হয়ে গেল। পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং যারা মাধ্যমিক লাইফ সায়েন্স সুপার ক্র্যাশ কোর্সটি নিতে চাইছো, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। তাহলে এটা হচ্ছে পেজ হচ্ছে 415। ঠিক আছে, আচ্ছা দেখো নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে? উদ্ভিদ বলেছে, তাহলে লিখবে ক্লামাইডোমোনাস। প্রভুগন্তির প্রভু, একটু আগে বললাম, যেটা হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, তাহলে কি হবে? দেখো এটা হাইপারমেট্রিপিয়া হয়, কিন্তু এখানে অপশন আছে মায়োপিয়া আছে, নিকটোলোপিয়া তো রাতের বর্ণান্ধতা, ক্যাটারাক্ট হবে না, তো এটা প্রেস বায়োপিয়া হবে, কারণ প্রেস বায়োপিয়াটা 40 বছরের বয়সের ঊর্ধ্বে হয়, কিন্তু এটা একটা হাইপারমেট্রিপিয়ার মধ্যেই পড়ে। প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে কি হবে? এমআরএনএ। কোন দশে অবস্থানকালে কোষ বিভাজিত হয় না? G0। খন্ডি ভবন কার দেখা যায়? দেখো খন্ডি ভবন হবে স্পাইরোগাইরা। দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে কত শতাংশ শঙ্কর কালো উৎপন্ন হবে? দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা করে দেখবে, দুটি শঙ্কর কালো এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি স্মল বি ক্রস ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি পাবো? ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে, ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো, শঙ্কর কালো,
আর বিশুদ্ধ সাদা, তাহলে শঙ্কর কালো কথা হলো 50%। ঠিক আছে, তাহলে দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংকলন ঘটালে প্রথম অপত্যজনিত কত শতাংশ শঙ্কর কালো পাওয়া যাবে? 50%। পিতার নিকট থেকে পাওয়া কোনটি কন্যা সন্তান? অবশ্যই হবে 22+X। সেক্স ক্রোমোজোম বাহিত একটি বংশগত রোগ কি হবে? বর্ণান্ধতা। রাসায়নিক বিবর্তনবাদ, এটা হবে ওপারিন ও হ্যালডেন। মিসিং লিঙ্ক, আর্কিওপটেরিক্স। ঠিক আছে, কোনটি অস্থিযুক্ত মাছেদের পটকার গ্যাস শোষণ করে? রেটিয়াম ইরেবিলি। লেগ হিমোগ্লোবিন কোথা থেকে? শিম্বি গোত্রের উদ্ভিদের মূলে। অ্যালগাল ব্লুম কোথায় হয়? দেখো অ্যালগাল ব্লুম হয় হচ্ছে ইউট্রোফিকেশনে। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি হলো সুন্দরবনে। ঠিক আছে, নেক্সট দেখো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, লেখা হবে ন্যাস্টিক জ্বলন। নেক্সট কি বলেছে? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে হয়? এটা হয় কোষপাত। ঠিক আছে, বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রোটানোপিয়া ড্যাশ বর্ণ চিনতে পারে না, প্রোটানোপিয়া লাল বর্ণ চিনতে পারে না। জীবনের রাসায়নিক উৎপত্তিকে কি বলা হয়? কেমোজেনি। কি বলা হয় এটাকে? কেমোজেনি। ঠিক আছে, নেক্সট উদ্ভিদের পরাগরেণু ড্যাশ রোগের একটি কারণ? হাঁপানি। আচ্ছা, সত্য মিথ্যা? বীজিন ফল উৎপাদন করে সাইটোকাইনিন। মিথ্যা, এটা জিব্রেল হবে। মানুষের ক্রোমোজোমে 44টা অটোজোম থাকে, অবশ্যই 44টা অটোজোম থাকে, এটা সঠিক। 9 নম্বর ফ্যাক্টরটি ক্রিসমাস ফ্যাক্টর, এটা সঠিক। ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ প্রাকৃতিক নির্বাচন, হবে না প্রাকৃতিক নির্বাচন মানে ডারউইন, তাহলে এটা মিথ্যা। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 28.09, এটা হবে না 77.17%, 77.17%, এটা তাহলে মিথ্যা। ক্যান্সার সৃষ্টি করে জিনকে অঙ্কোজিন বলে, এটা সত্য। স্তম্ভ বিস্তম্ভ দেখো অভিকর্ষের দিকে চলন হচ্ছে, তাহলে কি হবে? জিওট্রপিক। 2,4-D আগাছানাশক। আর দেখো সেন্ট্রোজোম কি হবে? সেন্ট্রোজোম অবশ্যই কি হবে? বেমতন্তু গঠন। বংশগতির একক বা ফ্যাক্টর কি হবে? জিন। নিওডারউইনবাদ হচ্ছে হুগো দা ব্রিস, এবং আমাশয় রোগ কি হবে? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। ঠিক আছে, আচ্ছা এবার তারপর দেখো এখানে বিসদৃশ্য শব্দ আইবিএ, আইপিএ, জিএ, এনএএ। জিএ জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিন। বাদ বাকিগুলো কৃত্রিম অক্সিজেন, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপেনিক অ্যাসিড, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ওগুলো কৃত্রিম অক্সিজেন, জিএটা হচ্ছে জিব্রেলিন। আচ্ছা এবার তারপর দেখো অক্সিজেন যদি ইন্ডোল হয়, সাইটোকাইনিন কি হবে? পিউরিন জাতীয় ক্ষারক। ঠিক আছে, পিউরিন। আচ্ছা এবার একটি প্রাণীকোষ পরপর 5 বার যদি হয়, পরপর যদি 5 বার হয় তাহলে 32টা হবে। ঠিক আছে, প্রথমবারে 1 থেকে 2টা, দ্বিতীয়বারে 2 থেকে 4টা, তৃতীয়বারে 4 থেকে 8টা, চতুর্থবারে 8 থেকে 16টা, পঞ্চমবারে 32টা, 16 থেকে 32টা। ঠিক আছে, নেক্সট উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতর হল সন্ধ্যামালতী। পৃথিবীর আনুমানিক বয়স 450 থেকে 460 কোটি বছর। ফিলোসফিক জুলজি কে লিখেছে? ল্যামার্ক। একটি উদ্ভিদের জীবন্ত জীবস্ব কি হবে? গিঙ্গো বাইলোবা। ঠিক আছে, একটি উদ্ভিদের জীবন্ত জীবস্ব কি হবে? গিঙ্গো বাইলোবা। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কি হবে? সুন্দরবন। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমি আরো 10টা পেপার সলভ করে দিলাম। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 10 লাইফ সায়েন্স আরো 10টা পেপার সলভ করে দিলাম। পেজ নম্বর 415 পর্যন্ত কিন্তু সলভ করা থাকলো। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করে দাও, এবং যারা মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স সুপার ক্র্যাশ কোর্সটা নিতে চাইছো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেই গ্রুপে ক্লিক করে যুক্ত হয়ে যাও, বা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।